বিএনপির নেতারা ঘুম থেকে উঠে চার দেয়ালের মধ্যে কেমন আছেন দেশের সাবেক মন্ত্রীরা? এক সময় তারা ছিলেন পরাক্রমশালী, তাদের পেছনে লোকের অভাব ছিল না। সান্নিধ্য পেতে ব্যাকুল থাকতেন অনেকেই, দেখা সাক্ষাৎ করার জন্য ভিড় জমাতেন। ভিড় সামলাতে কাজ করতে নিজস্বভাবে নিয়োগ দেওয়া নিরাপত্তা কর্মী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। কিন্তু এখন তারা একা, যেন কেউ তাদের পাশে নেই। এমনকি নিকট আত্মীয়রাও সরে গেছেন দূরে। যাদের এই অবস্থা তাদের অনেকে রাজনৈতিক দলের বড় বড় নেতা, কেউ সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, কেউ ছিলেন জাদ্রেল আমলা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের এক সময়ের প্রতাপশালী পদস্থ কর্মকর্তাও আছেন তাদের মধ্যে। বুধবার দুপুর পর্যন্ত এই ধরনের বিশেষ বন্দির সংখ্যা ছিল 66 জন। তাদের মধ্যে ডিভিশন পেয়েছে 37 জন। হাসপাতালে আছেন 3 জন। তাদের কারো সঙ্গে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কেউ দেখা করতে আসেননি, এমনকি কোনো নিকট আত্মীয় কারাগারে যাননি। এছাড়াও 5 আগস্টের পর থেকে গ্রেপ্তার হওয়া ভিআইপি বন্দীরা কারা অভ্যন্তর থেকে মোবাইল ফোনে কথা বলার সুযোগ পাননি। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। জেল কর্তৃপক্ষের এক সূত্র থেকে জানা যায়, সাধারণ বন্দী ও ডিভিশনপ্রাপ্ত বন্দী বা ভিআইপি বন্দীদের মধ্যে পার্থক্য হলো ডিভিশনপ্রাপ্ত বন্দীরা থাকার জন্য একটি করে খাট পান, চেয়ার টেবিল পেয়ে থাকেন। কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সাধারণ বন্দীরা নিজ খরচে রুমে নিয়ে পত্রিকা পড়ার সুযোগ পান। কিন্তু ডিভিশনপ্রাপ্ত বন্দীদের জন্য কারা কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের রুমে পত্রিকা পড়ার সুযোগ করে দিয়ে থাকেন। তারা টেলিভিশন দেখার সুযোগও পেয়ে থাকেন। সাধারণ বন্দীদের জন্য চায়ের ব্যবস্থা না থাকলেও ডিভিশনপ্রাপ্ত বন্দীদের চা দেওয়া হয়। সাধারণ বন্দীরা মাছ মাংস পেয়ে থাকেন এক বেলা, কিন্তু ডিভিশনপ্রাপ্ত বন্দীরা 2 বেলা মাছ মাংস পেয়ে থাকেন। কিন্তু পরিমাণ সবার জন্য সমান। ভিআইপি বন্দীরা কারাগারে কাজের লোকও পেয়ে থাকেন। কাজের লোক এক ধরনের সেবক হিসেবে কাজ করেন। ওই সেবক ভিআইপির বন্দির কাপড় ধুয়ে দেন, খাবার সংগ্রহ করে দেন, প্লেট ধুয়ে দেন। এছাড়া আনুষঙ্গিক সব কাজ করে দিয়ে থাকেন। কারা সংশ্লিষ্ট সূত্র জানায়, ভিআইপি বন্দিরা কারাগারে বিশেষ সুবিধা দাবি করলেও তাদের তা দেওয়া হচ্ছে না। কারাবিধি অনুযায়ী তারা যেসব সুবিধা পাওয়ার কথা সেগুলোই তাদের দেওয়া হচ্ছে। বিধি অনুযায়ী প্রতি 15 দিন পর নিকট আত্মীয়রা বন্দীদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। নিয়ম অনুযায়ী নিকট আত্মীয় ছাড়া বন্দীদের সঙ্গে কারো দেখা সাক্ষাতের সুযোগ নেই। তবে বর্তমানে কারাবন্দী ভিআইপি বন্দীদের সঙ্গে কোনো নিকট আত্মীয় স্বজন দেখা করছেন না। তবে ম্যানেজার টাইপের কেউ একজন এসে দেখা করছেন। সরকারি নিয়ম অনুযায়ী একজন বন্দী প্রতি 10 দিন পর একদিন নির্ধারিত মোবাইল নম্বরে কারাগারের ভেতর থেকে স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। এই বিষয়ে জানতে চাইলে কারা অধিদপ্তরের এআইজি জান্নাতুল ফরহাদ বলেন, কারাবন্দীরা, বিশেষ বন্দীরা কারাবিধি অনুযায়ী সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন। কেউ কেউ বিধি বহির্ভূত সুবিধা দাবি করলেও তাদের সেটা দেওয়া হচ্ছে না। তিনি বলেন, ডিভিশন প্রাপ্ত 66 বন্দীর মধ্যে বেশিরভাগই 5 আগস্টের পর গ্রেপ্তার হয়েছেন। ডিভিশন প্রাপ্ত বন্দীদের মধ্যে সাবেক সংসদ সদস্য শাহজাহান খান সহ 3 জন এই মুহূর্তে কারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। দেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টিভি, ঢাকা।